বায়াত তো এখন ঢালকানগর হযরত আলা দান বারাকাতুহুম কিছুদিন আগে আমাকে একবার প্রাইভেসিতে বলছিলেন, আরে ভাই এই পীর মুরিদি এখন খালি বায়াত করো আর খেলাফত দাও, বায়াত করো আর খেলাফত দাও, আর কিছু আছে শুধু খেলাফত নেওয়ার জন্য বিছানে বিছানে ঘোরে। ইসলাম আত্মশুদ্ধির নাম বলতে কোনো জিনিস নেই এখন, ইসলাম আত্মশুদ্ধির কোনো ফিকিরই নেই। ইসলাম আত্মশুদ্ধি বুঝেই না মানুষ, শুধু আমি অমুক বাইজিদ বোস্তামির হাতে বায়াত হয়ে রয়েছি। আরে ভাই, বাইজিদ বোস্তামি যিনি বাইজিদ বোস্তামি হইছেন আমার মতো বেকারির দ্বারা হয় নাই, কারের দ্বারা হইছেন সে। কারে খুদরা কারে খুদরা কারে খুদ কারে দিগারে মকুন। যারা বাইজিদ বোস্তামি, জোনায়েদ বাগদাদি, বড় পীর আব্দুল কাদের জেলানি, মিয়াজি নূর মোহাম্মদ ঝাঞ্জানবী, হাজী ইমদাদুল্লাহ মাজের মক্কি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, হযরত ইয়াকুব নানতবী, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানতবী, হযরত আশরাফ আলী থানবী, হযরত ফুলপুরি, হযরত হাকিম আখতার রহিমাহুল্লাহ তাআলা, আর হযরত আলা দামান বারাকাতুহুম, এই যে আউলিয়াদের এক তবকা, এক সিরিয়াল, এক ধারাবাহিকতা, এরা আউলিয়াদের কাতারে হালু আর খিচুড়ি খেয়ে নাম লেখান নাই। এর জন্য তারা নিজেদের জীবনের যৌবনের সমস্ত হারাম চাহিদাকে পানি পানি করে দিয়েছেন, খুন খুন করে দিয়েছেন। হ্যাঁ, तमाम হারাম খায়েশাতের উপরে আগুন লাগাই দিয়েছেন। খুশি কো আগ লাগা দি খুশি খুশি মাইনে, হযরত আল্লাহ করাচি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুশি কো আগ লাগা দি খুশি খুশি মাইনে, অর্থাৎ আমি আল্লাহর নাফরমানি ওয়ালা যত খুশি আছে, হারাম খুশি, এই হারাম খুশিগুলোকে আমি খুশি খুশি আগুন লাগাই দিছি। ফেসবুকের গোড়ায় আগুন লাগাই দিছি, ইউটিউবের গোড়ায় আগুন লাগাই দিছি, ইমোর গোড়ায় আগুন লাগাই দিছি, বেপরদিগির গোড়ায় আমি আগুন লাগাই দিছি। এগুলো সব পেট্রোল মাইরা সরকার করে দিছি, আর এগুলো আমি খুশি খুশিতে করছি, আল্লাহকে পাওয়ার খুশিতে, আল্লাহকে পাওয়ার খুশিতে খুশিতে। খুশি কো আগ লাগা দি খুশি খুশি মাইনে, কি আজব কথা, খুশি কো আগ লাগা দি খুশি খুশি মাইনে। আহা, এক বুজুর্গ রাস্তা দিয়ে হাইটে যাইতেছিলেন আর আল্লাহকে বলছিলেন, আল্লাহ আপনাকে কিভাবে পাবো, আল্লাহ আপনাকে পাবো কিভাবে, আপনাকে পাওয়ার রাস্তা কি? তো ইলহাম হইছে আর উপর থেকে কলবের ভিতরে যে দোনো জাহান আমার জন্য তুমি ত্যাগ করো, ছেড়ে দাও, দোনো জাহান আমার জন্য ত্যাগ করো, ছেড়ে দাও। তো এই খুশিতে যে কলবের ভিতরে ইলহাম হইছে, আল্লাহ ইলহাম করছেন যে দোনো জাহান ছেড়ে দাও, তাহলে আমাকে তুমি পেয়ে যাবা। এই খুশিতে নিজে এই কবিতা পড়া শুরু করলেন। জামাদে চন্দে দাদম ও যা খরিদম বেহামদিল্লাহ আজব আরজা খরিদম, জামাদে চন্দে দাদম ও যা খরিদম বেহামদিল্লাহ আজব আরজা খরিদম। আরে আল্লাহ দোনো জাহানকে ছাড়তে বলছেন। দোনো জাহান মানে ইহকাল এবং পরকাল। ইহকাল এবং পরকাল, ইহকালে কি আছে যেটা আল্লাহ তাআলা ছাড়তে বলছেন? পেশাব পায়খানা গুমুতে ভরা এই দুনিয়া, যার পিছনে আমরা আমাদের ঈমান ইসলামকে তাবাও বরবাদ করি। নিজেদের দাড়ি টুপি লম্বা জুব্বা আর লম্বা লম্বা দাড়ি এগুলোকে কালা করি, এগুলোকে কালিমা যুক্ত করি, তাই না? কি ছাড়ছি? হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলেন, তুমি খোদার এই রাস্তায় মিথ্যা ছাড়ছো যেটা ছিল জুলমাতে ভরা, গীবত ছাড়ছো যেটা ছিল জিনার থেকে খারাপ, জিনা ছাড়ছো যেটা ছিল সম্পূর্ণ নাপাকি এবং বদকারিতে ভরা, কুদৃষ্টি ছাড়ছো যার দ্বারা হয়তো অন্তর নাপাক এবং সিয়া। এই রকমের ইট পাটকেল ময়লা পেশাব পায়খানা গুমুত এগুলো তুমি ছাইরা দিলা, আর পাইলা কি? মাওলারে। সুবহানাল্লাহ। আরে ছাড়লা কি আর পাইলা কি? মিল আছে কোন? ছাড়লা কি পাইলা কি? ছাড়লা মিথ্যা, ছাড়লা কুদৃষ্টি, ছাড়লা গীবত, ছাড়লা মারামারি হানাহানি, আর পাইলা কাকে? মাওলাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো উনি বললেন, বিহামদিল্লাহ আজব আরজা খরিদাম, আল্লাহকে পাওয়ার জন্য কয়েকটা ইট পাথর আমি ছাইরা দিছি, কয়েকটা ইট পাথর ছাইরা দিছি, আর পাইলাম কাকে? আল্লাহ তাআলাকে পাইলাম। হে আল্লাহ, আপনাকে বড় সস্তায় পাইলাম, আপনাকে বড় সস্তায় পাইলাম। আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে যাওয়ার দরকার নাই। রাহবানিয়াত ইসলামের ভিতরে নাই। রাহবানিয়াত অর্থাৎ বিবাহ শাদী সম্পর্ক, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং লোকালয়ের পরিবেশ এগুলো সব পরিহার কইরা জঙ্গলে চলে যাও আল্লাহকে পাইতে। এটা খ্রিস্টানদের খ্রিস্ট মতবাদ, এটা সম্পূর্ণ মিথ্যা মতবাদ। ওদের গুরুদের শাহওয়াত মিশ্রিত সাজানো গুছানো একটা মতবাদ, যেটা ইনজিলেও ছিল না, তাওরাতেও ছিল না, পূর্বসূরি কোনো কিতাবে ছিল না।
ওরা এই বুলির দ্বারা, এই পয়গাম্বার এই আওয়াজের দ্বারা এই কুমারী মেয়েদেরকে ঘর থেকে বেগার কইরা ওদের গির্জাগুলোতে ইবাদত বন্দিগিতে বাধ্য করছে। এরপরে শাহওয়াতের মদ খাইয়া শাহওয়াতে লিপ্ত হইয়া কুমারী মেয়েদের কুমারিত্বকে ওরা লুণ্ঠন করছে। এজন্য আল্লাহ নবী আয়েশা ঘোষণা করছেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে এগুলো নাই। ইসলামের ভিতরে কি? ইসলাম এইটাই, ইত্তেবায়ে শরীয়ত মে দেওয়া না পান। ইসলাম এইটাই, ইত্তেবায়ে শরীয়ত মে দেওয়া না পান, যে আহকামাতে শরীয়তের উপরে খোদার আশিক হইয়া রাসূলের উম্মতের দেওয়ানা হইয়া তুমি বন্দেগী করো, আমল করো। দেওয়ানিগি দেখাও যে এই কাজের জন্য আমি দেওয়ানা, আমি বেকারার, আমি দেওয়ানা বেকারার। আল্লাহ নবী মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন না, না নামাজ পড়াইতেছিলেন। তো আল্লাহ নবী রুকুতে ছিলেন নামাজে। তো এক সাহাবী নামাজের রুকু ধরার জন্য মসজিদে নববীতে ঢুইকা, হাদিসে পাকের ভিতরে ঘটনা আছে, সে দরজার ভিতরে ঢুইকে রুকু দিয়া পরে রুকু অবস্থায় আস্তে 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 নামাজের কাতারে আইসা নামাজে দাঁড়াইছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আগে পিছে দেখতেন এক সমান, নামাজের আগে পিছে যা হয়তো আল্লাহ নবী সব বলতেন। নামাজের পরে বললেন, এমনটা কে করছে? দাঁড়াও, দাঁড়িয়ে গেছেন। এমনটা কেন করলা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমি রাকাত পাবো না, এই জন্য করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আর এটা বলেন না যে নামাজ লুটাইয়া নিও, নামাজ তোমার হয় নাই বা কিছু। তার এই ইশকে, এই দেওয়ানিগিকে, এই প্রেমকে আল্লাহ নবী খেরাজে তাহসিন জানাইছেন, যে তোমার এই ইশক ও মহব্বত আল্লাহর আহকামাতের উপরে, এটা মোবারক, বাকি আইন্দা এমনটা কইরো না। সুবহানাল্লাহ। এই আহকামাতে শরীয়তের উপরে এমন দেওয়ানাপন, পর্দা পুশিতা, হালাল ইন্তজাম, হালাল খাওয়া, হালাল চলাফেরা, রাসূলের সুন্নাত তরিকা মতো জীবন গড়ার উপরে এরকম একটা দেওয়ানাপন থাকে যে আমার থেকে বিন্দু মাত্র কোনো জিনিস না সরতে পায়। হযরত আলা দামাত বরকাতুহুম বলেন যে এইটা কি তাসাউফ বলে, এইটা কি বলে তাসাউফ, ইত্তেবায়ে শরীয়ত মে দেওয়ানাপন। এই সবক যদি কোনো মুরিদ তার শায়েখ থেকে নিতে পারে, সে আসল তরিকতের মূল বস্তুটা বুঝলো এবং তার হক আদায় করলো, সেই তরিকত বুঝলো। 2002 সালে হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাইহির শেষ সফর ছিল বাংলাদেশের। ঢালকা নগরের দুপকলার খানকাতে হযরত এই কথা বলছিলেন, अगर आपको बड़ा पीर हजरत अब्दुल कादिर जिलानी मिल जाए और आप उनके हाथ पर बयात हो जाए, लेकिन बात यह है कि आप उनका इत्तिबा न करे और मामूलात अदा न करे तो कभी अल्लाह तक नहीं पहुंच सकेंगे। আপনি যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো মানুষ পেয়ে যান আর তার হাতে আপনি বায়াত হন, কিন্তু তার ইত্তেবা যদি আপনি না করেন, তার বাতলানো মামুলাত ও হেদায়েতের উপরে আমল না করেন, তো আপনি কোনো দিন আল্লাহ পর্যন্ত বুঝতে পারবেন না, কোনোদিনও না। এটাই বলতেছিলাম আমার বন্ধুগণ, এই কথাগুলো আমি নিজেকে বলতেছি, আপনাদের সামনে তাকরার করতেছি। যারা বড় হইছেন তারা কাজ কইরা বড় হইছেন, কাজ না কইরা না। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির কথা, হযরত তো বসে থাকতেন এভাবে চেয়ারে, বিভিন্ন দেশ থেকে দুনিয়ার আহবাবরা ওখানে আসতেন করাচিতে। হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাইহির সোহবাতের বদৌলতে আউলিয়া উল্লাহদের একজন না, এভাবে হাজার জনার এক জামাতকে দেখার তৌফিক হয়েছে। কারণ হযরত ছিলেন আউলিয়া উল্লাহদের মারকাজ। আউলিয়া উল্লাহরা হযরত আলা অসুস্থ থাকার কারণে সফর করতে না পারতেন না, মাজুর ছিলেন, কিন্তু সারা দুনিয়ার আউলিয়া উল্লাহগণ হযরত আলার কাছে ছুটে আসতেন হযরত আলাকে দেখার জন্য। আর শুধু এই থানবী সিলসিলার তা না, মাদানী সিলসিলার, এরপরে নকশবন্দিয়া সিলসিলার, বিভিন্ন সিলসিলার বুজুর্গগণ দেশ বিদেশ থেকে ছুটে আসতেন হযরতকে দেখার জন্য। কথা বুঝতেছেন? হযরত এভাবে চেয়ার উপরে বসে থাকতেন। একজনকে হযরত বলতেন যে কোন দেশ থেকে আসলে আপনি বয়ান করেন, আপনি কিছু বলেন। এক একজনকে হযরত আলা বলতেন, এক একজনে নিজের হালাত শুনাইতেন, নিজের অবস্থা শুনাইতেন। তো এক ব্যক্তি হিন্দুস্তান থেকে, ভারত থেকে হযরত আলা রহমতুল্লাহ আলাইহির খানকাতে গেছেন। সে বললেন যে লোকটা একদম সাধারণ, দাড়ি কাটা, ছোট ছোট, কিন্তু বড় শিল্পপতি মানুষ, পয়সাওয়ালা মানুষ। হযরতকে চিনেন হযরত ফুলপুরীর নিসবতে। ওই লোক আগে হযরত ফুলপুরীর হাতে বায়াত ছিলেন, হযরত ফুলপুরীর ইন্তেকালের পরে হযরত আলার হাতে বায়াত হয়ে গেছে, অথচ শিল্পপতি, বহুত পয়সাওয়ালা। উনি আসলেন খানকাতে, হযরত বলেন দাঁড়ান আপনি কিছু বলেন।
সাধারণ মানুষ কি বলবে, আলেম ওলামাদের মজমা। উনি মাইক নিয়ে বললেন, আমি কি বলবো, আমার একটা ঘটনা মনে পড়ছে, সেই ঘটনাটা আমি আপনাদেরকে বলি। আপনাদের এই শায়েখ মাওলানা শাহ হাকিম আখতার সাহেব, আপনারা একে চিনেন না, এই লোকটাকে আমি চিনি। আর আমি কতটুকু চিনি, আমার বাসার নিজ ঘরের একদিনের একটা ঘটনা আপনাদেরকে বলি। ঘটনা হলো এই, একবার শীতের এক মৌসুমে, কুপকুপা শীত, পৌষ মাঘের শীত, আমাদের এলাকা ওই এলাকা যেখানে শীতে বরফ পড়ে যায়, রাস্তাঘাটে বরফ পড়ে, পুষ্কুনির পানিও বরফ জমে যায়, এরকমের অবস্থা। তো হযরত ফুলপুরি আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদের বাসায় মেহমান হয়েছেন। কোথায় কোনো মাহফিল প্রোগ্রাম ছিল, সেখান থেকে এসে আমাদের বাসায় রাত্রে থাকবেন, এজন্য আসছেন। আমাদের বাসায় আসলেন, থাকবেন। এসার পরে হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি আরাম করতে গেলেন। হযরত ফুলপুরিকে আপনাদের এই শায়েখ মাথায় তেল দিলেন, হাত দাবাইলেন, পাও দাবাইলেন, ঘুম পড়াইলেন। ঘুম পড়ে আইসা আমাকে বললেন যে হযরত ফুলপুরি তো শেষ রাতে উঠবেন তাহাজ্জুদ পড়ার জন্য, তো পানি তো অনেক ঠান্ডা, পানির কি করা যায়? তো আমি বললাম যে আমি উঠা গরম করে দিব না। বলে আপনি কিভাবে গরম করেন? বলে আমি আম্মাকে বলবো। উনি ওনার আম্মাকে বলবেন। তো এই হাকিম আখতার সাহেব, এই খাদেম হযরত ফুলপুরির সাথে, উনি আমাকে বললেন আপনার আম্মাকে জাগাইতে হবে না, আমার শায়েখের কষ্ট খেদমত আমি করব। আপনি একটা লোটায় বদনায় পানি গরম করে নিয়ে এসে আমাকে দেন। দিলে কি হবে? এখন রাত্র 11টা, নামাজ পড়বে ভোর রাত্র 4টায়, এটা কি হবে? আপনি দেন, এটা গরম রাখার ব্যবস্থা আমি করব। কথা বুঝতেছেন? উনি বলেন আমি মাকে বললাম। মা একটা পাতিলের ভিতরে পানি গরম করলেন, গরম করে একটা বদনার ভিতরে দিলেন, পানিগুলো ঢাইলা। আমি বদনাটা নিয়ে আইসা আপনাদের এই শায়েখের হাতে দিলাম। এই পানিটা তাহাজ্জুদ নামাজ পর্যন্ত গরম রাখার জন্য সে এই তারতিব করলেন। তাকে ঘুমানোর জন্য যে কম্বলটা আমরা দিছিলাম, যেই কম্বল নিয়ে সে ঘুমাবে, আমার চোখের সামনে সেই কম্বল নিয়ে পানি নিয়ে এভাবে বসে গেল। পানিটা কোলের ভিতরে নিয়ে পানির উপর দিয়ে কম্বল দিয়ে ঢেকে দিবা বসে গেল। আর আমাকে বললেন যে আপনি চলে যান, আমি এভাবে পানি ধরে রাখবো, এই পানি কুমকুমা হালকা গরম থাকবে, এই পানি দিয়েই শায়েখ উঠা উযু করবেন। সুবহানাল্লাহ। এই আমার ঘরের একদিনের ঘটনা আমি আপনাদেরকে বললাম। এই হলো আপনার ওই শায়েখ, যিনি নিজের শায়েখের কাছ থেকে এভাবে খোদার প্রেম, খোদার মহব্বত শিখছে। এই কথাটাই বলছেন, এই এমন মানুষ থেকে বলতেছেন যে हमने मोहब्बत सीखी दीवानू से अख्तर, আমি আল্লাহর প্রেমে যে দেওয়ানা, এমন মানুষ থেকে আমি আল্লাহর মহব্বত শিখছি, এইভাবে শিখছি। যারা আল্লাহকে পেয়েছে তারা নিজেদের জীবন যৌবন সব কিছুকে কোরবান করে দিয়েছেন। কথা বুঝতেছেন? আল্লাহ তাদের দ্বারা দ্বীনের খেদমত নিছেন একটা। আমরা তো এক মাদ্রাসার মুহতামিম, এক মাদ্রাসার শিক্ষকতা অথবা একটা মসজিদের খেদমত পাওয়ার পরে বাস ভালো বেতন, ভালো খাওয়া দাওয়া, আলহামদুলিল্লাহ, খুশিতে জিন্দেগি যাইতেছে। হ্যাঁ, এমন মানুষের দ্বারা দ্বীন জিন্দা হয় না, মানুষের ইসলাহের কাজ হয় না, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জোড়ানোর কাম হয় না। কথা বুঝতেছেন? হযরত ওলার বয়স 17 বছর, হযরত ফুলপুরির বয়স 70 বছর। কোথায় 70, কোথায় 17? মিল আছে কোন? এই হযরত বলেন যে এই 17 বছরের একটা ছেলে তালাশ করে তার সমবয়সী একটা ছেলের সাথে খেলাধুলা, আড্ডা মাড্ডা মারার জন্য। কিন্তু আমি আমার শায়েখের ভিতরে পুরা দুনিয়া দেখতে পাইতাম, পুরা দুনিয়া আমি আমার শায়েখের ভিতরে দেখতে পাইতাম। আমার এত ভালো লাগতো, শায়েখকে ছাইরা আমি কোথায় যেতাম না, কোথায় যেতে আমার ভালো লাগতো না। একবার আমার শায়েখ আমাকে খুশিয়ে বললেন, হাকিম আখতার मेरे साथ ऐसा रहता है जैसे मुर्गी का बच्चा मुर्गी के साथ रहता है। হাকিম আখতার আমার সাথে এইভাবে থাকে যেভাবে মুরগির বাচ্চাগুলো মুরগির সাথে থাকে। কথা বুঝতেছেন? এভাবে হাকিম আখতার আমার সাথে থাকে। এই হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাই, হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাই থেকে এভাবে আল্লাহ পাকের মহব্বত শিখছেন। এই খানকাতে এই ঘটনা শুনলাম। আরেকজন করাচি শহরের এক মাওলানা সাহেব, উনি বললেন যে হযরতের সাথে হযরত সফর, হযরতের সাথে গেলাম। হযরত আমাকে ডাইকে বললেন, মিয়া বুড়া দুরা হয়ে গেছি,
রাত্রে উঠতে পারি না পারি, ক্লান্ত লাগে, তুমি আইসে একটু রাত্র এই কয়টা আজান একটু জাগাই দিও। হ্যাঁ, এই কয়টা বাজে একটা টাইম দিয়েছেন তাহাজ্জুদের আগে, জাগাই দিও। উনি বলেন ঠিক আছে। তো ওই ব্যক্তি মাওলানা সাহেব উনি বলেন যে ঠিক, আমি ঘড়ির ভিতরে অ্যালার্ম দিয়ে রাখছি, হযরত বলছেন আমাকে জাগাই দেওয়ার জন্য, আমি যাব, অ্যালার্ম দিয়ে রাখছি। আমি হযরতের কামরায় গেছি, দেখি হযরতের কামরা থেকে কান্নাকাটির আওয়াজ। নামাজ পড়া মোনাজাতের ভিতরে হযরত কান্নাকাটি করতেছেন। আমি তো ঠিক মতোই আসলাম। তো হযরত তাহলে আরো আগে উঠছেন মনে হয়, কালকে আমি আরো আগে আসবো। কথা বুঝতেছেন? অ্যালার্ম আমি আরো আগে দিয়ে রাখবো। পরের দিন আসছি, পরের দিন আইসা দেখি এই 15 মিনিট আগে আসলাম, আইসা দেখি হযরত কামরার ভিতরে কান্নাকাটি করতেছেন। কথা বুঝতেছেন? পুরা হজের সফরে এভাবে আমি হযরতের পিছনে রাইগা রইলাম। কি রাত্রে ঘুমাইলো, ঘুম পড়াই আমরা চলে আসতাম, এরপরে সাথে সাথে জায়গা যাইতেন না কি করতেন খোদাই জানে। একটা দিন আমি জাগাইতে পারলাম না, যেদিন আমি গেলাম দেখলাম হযরত কান্নাকাটি করতেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কথা বুঝতেছেন? কামিয়াবি তো কাম সে হতি হে, না কে মিঠি মিঠি বাত সে হতি হে, না কে হোসনে কালাম সে হতি হে। কামিয়াবি কামের দ্বারা হয়। যারা আল্লাহকে পেয়েছেন এভাবে, তার জন্য ত্যাগ, কষ্ট, দুঃখ, নিজের যৌবনের আরাম আয়েশ সবকিছুকে তারা বিসর্জন দিয়েছেন। আল্লাহর কসম, এরপরে আল্লাহ পাকের জাত তাদের উপরে খুশি হয়ে গেছে। যেভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নবুয়তের ওই ঘটনায় আল্লাহ খুশি হয়ে তাকে নবুয়তি দান করছিলেন। মসনবী শরীফের ভিতরে ঘটনা আছে। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ লেখেন এই ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম বকরি পালতেন না, বকরি পালতেন। তো একবার এক বকরি কাফেলা থেকে আলাদা হইয়া জংলা ঝাড়ের দিকে দৌড়। দৌড় তো দৌড়, বকরি কি দৌড়ে ধরা যায়? ওর তো স্পিড অনেক আগে থাকে, যতক্ষণ পর্যন্ত ও থামবে। মূসা আলাইহিস সালাম ছিলেন এক মাশাআল্লাহ আশিক ও জালালি পয়গম্বর, দেওয়ানা পয়গম্বর আল্লাহর। তো আগে বকরি, পিছনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজন দৌড়াইতেছেন সমানে। তো বকরি দৌড়াইতে দৌড়াইতে গিয়া পাহাড়ের পাদদেশে এমন এক চিপায় থামছে যে যার পরে আর যাওয়ার কোনো জায়গা নাই। আর চিপাটা ছিল এমন যে কাটা ধাটা এতে ভরা, ওর ভিতরে বকরি ঢুকছে। আর হযরত মূসা আলাইহিস সালামের ফিকির ছিল, আল্লাহ রে, এই বকরিটাকে যদি কোনো চিতায় ধরে, কোনো বাঘে ধরে, তাহলে ওর জানটা শেষ। হায় রে আল্লাহ রে, আল্লাহ আমার এই পালতে দিচ্ছেন, আমি এগুলোরে পালি, হ্যাঁ, এগুলোর ওর জানটা শেষ হয়ে যাবে, ওরে বাঘে খেয়ে ফেলাবে। ওনার অন্য কোনো চিন্তাই নাই, ওনার চিন্তা আমার বকরিটা যেন বাঘে না খায়। কথা বুঝতেছেন? এভাবে দৌড়ে গিয়া যখন ওই পাহাড়ের পাদদেশে বকরিকে ধরলেন, তো উনি দেখলেন যে বকরির দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত প্রবাহিত শুরু হয়েছে। ওই যে কাটায় সিরা মিরা বকরির গা দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। আর ওদিকে নিজের গা থেকে যে রক্ত পড়তেছে এগুলোর কোনো খবরই নেই ওনার। উনি বকরিকে ধইরা আদর দিতেছেন আর বলতেছেন, তুই আমার উপরে দয়া করতি না করতি, নিজের উপরে দয়া করতি তুই। আমিও দৌড়াইলাম, তুই দৌড়াইলি, দেখ এখন যে তোর গা দিয়ে রক্ত পড়তেছে, এই ব্যথা কে পাইলো? তুই তো পাইলি। রক্ত পড়তেছেন আর বকরিকে এই কথা বলতেছে, তোর কত কষ্ট হইতেছে, তোর কত ব্যথা হইতেছে, হ্যাঁ, এই ব্যথাগুলো তো তুই পাইলি, কেমন লাগতেছে তোর? তোর ব্যথা দেখে তো আমারও তো কষ্ট লাগতেছে। বকরির গায়ের রক্ত মোছেন আর হযরত মূসা আলাইহিস সালাম কাঁদেন। আল্লাহ তাআলা ওই মুহূর্তে আরশে আজিম থেকে ডাক দিয়েছেন আসমানের ফেরেশতাদেরকে, ডাক দিয়ে বলছেন, হে ফেরেশতারা, মনে হয় আমার মূসা পয়গাম্বারি পাওয়ার যোগ্য হয়ে গেছে। হ্যাঁ, তাকায়া দেখো আমার মূসার দিকে, আমার মূসা পয়গাম্বারি পাওয়ার যোগ্য হয়ে গেছে, তাকে রিসালত দেওয়া দরকার। সব ফেরেশতারা ডাইকা বলেন, হ্যাঁ আল্লাহ, আপনার মূসা এত কষ্ট করলো, এত কষ্ট করলেন, এত ধৈর্য ধরলেন, এরপরেও বকরির গায়ে হাত দিলেন না, এবং আপনার মাখলুকের উপরে এরকম দয়াশীল মায়াশীল হলেন, তাকে পয়গাম্বারি দিয়ে দেন আল্লাহ, তাকে আপনি নবুয়তি দিয়ে দেন। এরপরে তাকে নবুয়তি দেওয়ার জন্য ওহী আসলো, নবুয়তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, সত্য কথা, নবী থেকে নিয়ে সিদ্দিক থেকে নিয়ে শহীদ থেকে নিয়ে সালেহ আউলিয়াউল্লাহদের যত তবকা আছে, तमाम তবকাতে যারা নিজেদেরকে আসীন করছেন, নিঃসন্দেহে তাদের এর পিছনে সীমাহীন ত্যাগ, কষ্ট, কোরবানি নিহিত। এরপর আল্লাহ পাক তাকে এই মাকামে পৌঁছেছেন।
কথা বুঝতেছেন? আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা তো মিরাজ সূত্রে যেভাবে সন্তানরা পায় সম্পত্তি, আমরা তাসাউফকে সেভাবে মিরাজ সূত্রে পেয়ে গেছি। তাসাউফ ছিল ঢোল বাঁশির নাম। এই দেশের মানুষ খিচুড়ি আর হালুয়া, ঢোল বাঁশি আর ছেলে মেয়ের নাচানাচি লাফালাফি, এইটাকে মনে করতো তাসাউফ ও পীর মুরিদি। এখনো এই অত্র এলাকার আশপাশে এই অন্ধকার, এই জুলমাত কম নাই, এখনো বহু আছে, তাই না? পর্দা নাই, নামাজ নাই, গাঞ্জায় টান দিয়ে তার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত খাবাসাত, জাহালাত, গোমরাহি, পথভ্রষ্টতা, যেটা ছিল তাসাউফ, তাসাউফ মনে করা হয়তো যেটাকে। কথা বুঝতেছেন? আর আলেম ওলামা, দিনদার, নামাজি, হাজী সাহেবগণ, আলেম ওলামা, হাফেজগণ, তাবলীগী হযরত, এরা মনে করতো এটা একটা ভিন্ন জগতের জিনিস, এটা শিখতে হলে অন্য কিছু করতে হয়, এটা শিখতে হলে অন্য কোথায় যেতে হয়, এরপরে এই দৌলত নসিব হয়, চিল্লা কাশি করতে হবে, অন্ধকার কোঠায় বসতে হবে, লম্বা তসবিহ হাতে নিতে হবে, পাগড়ি বাঁধতে হবে, বিবির থেকে দূরে থাকতে হবে, ব্যবসা বাণিজ্য করা যাবে না। এই ধরনের এক চিন্তা চেতনা মানুষের ভিতরে দীর্ঘদিন পর্যন্ত বদ্ধমূল ছিল। কথা বুঝতেছেন? হ্যাঁ, হাকিমুল উম্মাতের আওলাদগণ এবং হযরত মাদানির আওলাদগণ, আমাদের ওলামায়ে দেওবন্দের সন্তানগণ এই জুলমাত এই পুরা দুনিয়া থেকে দূর করছেন। আর বাংলাদেশের জমিন থেকে দূর করার পিছনে বিশেষভাবে যে দুইজন মানুষের হাত, সে দুইজন হলেন একজন হযরত মাদানি আর একজন হযরত সৈয়দ শাহ আবরুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই, আর তৃতীয় জন হলেন হযরত আলা করাচি রহমাতুল্লাহ আলাই। কথা বুঝতেছেন? হ্যাঁ, একজন হযরত মাদানি রহমাতুল্লাহ আলাই। সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলে ব্যাপক খেদমতের বদৌলতে এই চট্টগ্রাম পুরাটা এলাকা জুলমাতে ভরা, শিরকে ভরা, কবর পূজারিতে ভরা, লাল শালুকায় ভরা। সেখানে এসে হযরত তাসাউফের হাকিকতকে জহির করছেন, উল্লেখ করছেন, বলছেন। আর হযরত সৈয়দ আবরুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই সারা দেশের আনাচে কানাচে ঘুরা সুন্নাত, ইহইয়ায়ে সুন্নাহ এবং তাসাউফের হাকিকত বর্ণনা করছেন। আর হযরত সৈয়দ আবরুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই বুঝলেন যে আমার দ্বারা বারবার আসা সম্ভব না, বারবার এই পিছনে মেহনত করা সম্ভব না। হযরত টাইনা আনলেন হযরত আলা করাচি রহমাতুল্লাহ আলাইকে। হযরত আলা করাচি রহমাতুল্লাহ আলাই এই দেশের ওলামাদের সাথে মিলে, এই দেশের ওলামাদের সাথে হযরত আলা করাচি রহমাতুল্লাহ আলাই যখন মিললেন, হযরত আবরুল হক সাহেব রহমাতুল্লাহ যখন মিলাইয়া দিলেন, হযরত আলার দেওয়ানাপন, ইশকে ইলাহি, ইশকে মাওলা, দর্দে দিল, ইত্তেবায়ে সুন্নাহ এবং দর্দ ভরা ব্যথা, এটা যখন এদেশের ওলামাগণ উপলব্ধি করলেন, ঝাঁকে ঝাঁকে, দলে দলে শাইখুল হাদিস, মুহাদ্দিসিন, আইম্মা, খুতাবা, হার শ্রেণীর ওলামা মাশায়েখরা এই হযরত আলা করাচি রহমাতুল্লাহের হাতে হাত দিলেন এবং মাদ্রাসা, মসজিদ, খানকার হাকিকত চিত্র তাদের সামনে ফুটে উঠলো যে তাসাউফ কাকে বলে। এই লোক উনি বলতেছেন তাসাউফ শোনো কাকে বলে, ইত্তেবায়ে শরীয়ত মে দেওয়ানাপন, এটাই হলো তাসাউফের হাকিকত। ইত্তেবায়ে শরীয়ত মে দেওয়ানাপন, আহকামে শরীয়তের প্রতিটা হুকুম মানার ক্ষেত্রে এক দেওয়ানাপন, এক বেকারারি, এক অস্থিরতা কলবের ভিতরে কাজ করতে থাকে। আমার থেকে শরীয়তের আহকামাত এক বিন্দু মাত্র না ছোটে। হযরত সৈয়দ আবরুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির আরেক ভাই ছিলেন ছোট, দুই ভাই। কথা বুঝছেন? ওই ভাই হইছেন ব্যারিস্টার আর হযরত হইছেন এত বড় আলেম এবং শায়েখ ওলি আল্লাহ। ছোট ভাইয়ের বিবাহ হবে, ব্যারিস্টার, বাড়িতে বিশাল বড় অনুষ্ঠান করবে। কথা বুঝছেন? হযরত বলছেন আমি অনুষ্ঠানে নাই। সৈয়দ আবরুল হক সাহেব রহমাতুল্লাহ বলছেন আমি এটা থাকবো না, এটা খেলাফে সুন্নাত, আমি এখানে থাকবো না। এই অনুষ্ঠান সুন্নাত শরীয়ত সমর্থন করে না। শত শত মানুষকে দাওয়াত দিবে আর ডেক খানা পিনার বিশাল আয়োজন। ওলিমা হইলেও ওলিমারও তো একটা নিয়ন্ত্রণ আছে, ওলিমারও তো একটা হদ আছে, সীমা আছে। আমার কাছে অর্থ আছে দেখে এই জন্য আমি 10টা গরু জব দিয়া সারা দেশের মানুষকে খাওয়াবো, সবাইকে আমি দাওয়াত দিব। শরীয়তে মোতাহারিদের সীমা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ওলিমা যেটা করছেন তার ভিতরে আল্লাহর নবী বকরি জব দিয়েছেন। আল্লাহর নবী চাইলে কোরবানি দিয়েছেন 63টা, কি 63টা উট ওলিমার জন্য সহাইতে পারতেন না? আল্লাহর নবী পারতেন না? সেটা তো করেন নাই। শাদী বিয়াকে হুকুক এই কিতাবের ভিতরে হযরত আলার বয়ান উল্লেখ আছে, দেখেন। হযরত হাকিমুল উম্মাতের বয়ান উল্লেখ আছে, দেখেন। শাদী বিয়াকে রুসুমাতের ভিতরে হযরত বলেন আমি থাকবো না।
হযরতের মা, হযরত সৈয়দ আবুল হক সাহেব রাহমাতুল্লাহ এর মা জড়াই ধরে বলেন, বাবা তুই এত বড় মানুষ, তোরে সবাই চিনে ঠিক, কিন্তু তুই বড় ছেলে আমাদের, তুই বড় ভাই, তুই না থাকলে আমরা কেউ আনন্দ পাবো না, কেউ মজা পাবো না। হযরত বলেন মা আমাকে জড়াই ধরে বললেন যে বাবা তুই থাক। আমি বললাম মা তোমার কথা আমার সার আঁখু পর, মাথায় আপাদ মস্তকের উপরে তোমার সম্মান ইজ্জত, আজ পর্যন্ত আবরুল হক তোমার কোন একটা কথা ফালায় নাই এবং ইন্তেকাল পর্যন্ত ফালাবে না, কিন্তু মা তোমার থেকে বেশি দামি প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তোমার থেকে বেশি সম্মানী প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা। আমি সারা দেশে এই মেয়ের বাড়ির খানা, বিশাল বড় অনুষ্ঠান, এটার মুখালেফাত করি, এটাকে খেলাফে সুন্নাত বলি কোরআন সুন্নাহের আলোকে। আমি নিজের বাড়িতে এই কাজ কিভাবে করতে পারি? আমি এটা পারি না। আমার প্যারে রাসূলের সুন্নাত তোমার থেকে বেশি প্রিয়, আমি ওইটাই করব যেটা আল্লাহ রাসূলের আদর্শ, যেটা আল্লাহ রাসূলের তালিম। কথা বুঝতেছেন? তাসাউফ কাকে বলে? ইত্তেবায়ে শরীয়ত মে দেওয়ানা পান। এই যে মারহালাতে, এমন অবস্থাতে যদি ইত্তেবায়ে শরীয়তের অনুসরণ হয়, তাহলে বুঝা যাবে আসল আমি মুমিন, আসল আমি আশিকে ইলাহি এবং আসল আমি আশিকে রাসূল। কথা বুঝতেছেন? এই দৌলত নিতে হয় ওলি আল্লাহদের সিনা থেকে। আল্লাহর কসম এই দৌলত নসিব হয় না আল্লাহ পাকের এমন দেওয়ানাদের সোহবত ছাড়া, নসিব হয় না। हमने मोहब्बत सीखी दीवानों से अख्तर। কি বিষয়? একমাত্র ছেলে হযরত সৈয়দ আবুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, একটা মাত্র মেয়ে, ছেলে ইমদাদুল হক, আশরাফুল হক মারা গেলেন শরীয়তে পড়েন সেই বছর। চিন্তা করেন, একটা ছেলে একটা মেয়ে, ছেলের নাম রাখছেন নিজের শায়েখের নামে আশরাফুল হক। কথা বুঝতেছেন? আশরাফুল হক হযরত গেলেন করাচির এক মাদ্রাসায়, সেখানে সিঁড়ি দিয়ে উঠতেছিলেন মাদ্রাসার উপরে, হঠাৎ দেখলেন যে সিঁড়ির নিচে কিছু কাগজ পড়ে আছে, দৌড়ে নামছেন, নাইমা কাগজগুলো নিজের হাতে উঠাইয়া দেখলেন যে কোরআন শরীফের পাতা। নাউজুবিল্লাহ মিন যালিক, মাদ্রাসার সিঁড়ির নিচে পড়ে রয়েছে। হযরত সেগুলো হাতে নিয়ে মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরদেরকে বললেন যে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার একমাত্র ছেলে আশরাফুল হক শরীয়তে পড়ে সেই বছর মারা গেছে। আমি এই ঘটনা হযরত ওয়ালা দাওয়াত বারাকাতুহুমের জবান থেকে শুনছি। কথা বুঝতেছেন? শরীয়তে বছর মারা গেছে আমার এই ছেলেটা। আমার এই আশরাফুল হক মারা যাওয়াতেও আমার দিলে এত ব্যথা লাগে নাই যে পরিমাণ ব্যথা এই আল্লাহ পাকের পবিত্র কালামের পাতা এই সিঁড়ির নিচে পড়ার দ্বারা আমার দিলে লাগছে। সুবহানাল্লাহ। দ্বীনকে কি পরিমাণ ভালোবাসে তারা, কোরআনকে কি পরিমাণ ভালোবাসে, ইসলামকে কি পরিমাণ ভালোবাসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধের সময় সে ইসলাম গ্রহণ করছিল না। কথা বুঝছেন? বদরের যুদ্ধের পরে সে ইসলাম গ্রহণ করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, হ্যাঁ, যুদ্ধের পরে ইসলাম গ্রহণ করা যখন এই ইসলাম গ্রহণ যখন উনি করলেন, হযরত আবু বকর সিদ্দিককে একবার বললেন যে যুদ্ধের ময়দানে আব্বা আপনি তো আমার কাছে ছিলেন, একদম বদরের যুদ্ধে আমি তো আপনার পাশেই ছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম আব্দুর রহমান, আমি যদি বদরের প্রান্তে আমার তলোয়ারের নাগালে তোকে পেতাম আর তোকে দেখতাম, তোকে দুইটা টুকরা করে দিতাম। আমি প্যারে রাসূলের বিরুদ্ধে কে সন্তান আর কে কি আমি বিন্দু মাত্র সেটা পরোয়া করতাম না। আমি তোকে দেখি নাই, আমি তোকে দেখি নাই, তুই দেখছত, কিন্তু তুই তোর বাবার গায়ে হাত উঠাইতে পারস নাই, তোর ভিতর তখন ঈমান ছিল না, ইসলাম ছিল না, বাকি আমি তোকে শেষই করে দিতাম। এইটাকে বলে মহব্বত, এটাকে বলে ভালোবাসা, এইটাই হলো রুহে সুলুক, এইটাই হলো রুহে তাসাউফ, এইটা হলো রুহে ঈমান। কথা বুঝতেছেন? ইসলামকে, ঈমানকে, তাওহীদকে, সুন্নাতকে, ইখলাসকে, রাসূলকে, দ্বীনকে এভাবে ভালোবাসা, এভাবে মহব্বত করা, সবকিছুকে উজাড় করে দেওয়া, এটাই হলো ইশক, এটাই হলো মহব্বত, এটাই হলো দেওয়ানিকি। এটাই মুমিন হিসাবে দাবিদার যোগ্যতা রাখে এমন ঈমানের সাথে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইরা? হ্যাঁ, তো ইত্তেবায়ে শরীয়ত মে দেওয়ানা পান, শরীয়তে মুতাহহারার আহকামাত মানার ক্ষেত্রে এভাবে বেকারারি। আর হযরত বললেন আমার একটা মাত্র মেয়ে, সৈয়দ আবুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, একটা মেয়ে একটা ছেলে। ছেলে তো মারা গেল শরীয়তে বছর, একটা মাত্র মেয়ে। মেয়ের বিবাহ হয়েছে দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার যিনি রোকন
এক বড় জমিদার রইস শিল্পপতি, ওনার ছেলের সাথে। কথা বুঝতেছেন? আমি এক জায়গাতে প্রোগ্রামে বলছিলাম যে আমাদের দেশের মন্ত্রী হওয়া সহজ, দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য হওয়া ততটা সহজ না। কথা বুঝতেছেন? দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য হইতে অনেক কিছু দরকার পড়ে, অনেক কিছু তার ডান বাম আগ পিছ দেখতে হয়। কথা বুঝতেছেন? হ্যাঁ, যাই হোক, তো বিবাহ হবে হযরতের মেয়ের সাথে। হযরত আবুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি যেদিন বিবাহ হবে, জোহরের পরে ফোন দিছে নিজের বিয়ের কাছে, ছেলের জামাইয়ের কাছে। ফোন দিয়ে বললেন যে বিয়াই সাহেব, আসরের পরে তো হারদুইয়ের খানকাতে বিবাহ হবে, তো বিবাহের মধ্যে আমার হবু জামাইটা আসবে, আর যদি আপনি আসতে চান আপনি আসলেন, মেয়ে আমি গাড়িতে উঠাই দিব, এখানে বিবাহ হবে খানকাতে, মেয়ে আমি গাড়িতে উঠাই দিব। কথা বুঝতেছেন? ফোন করে বলছেন শুধু আপনি আসবেন আর আমার হবু জামাইটা আসবে, আর কোন মানুষ না আসে, আর কোন ব্যক্তি না আসে। কথা বুঝতেছেন? এই দুইজন মানুষ গেছেন গাড়ি নিয়ে, জামাই আর জামাইয়ের বাবা। খানকাতে বিবাহ হইছে আসরের পরে, চা আর বিস্কুট খাওয়াইয়া, বিবাহের পরে চা খাওয়াইছেন আর টোস্ট খাওয়াইছেন, চা টোস্ট খাওয়াইয়া হযরত নামাজের পরে ঘরে গিয়া নিজের মেয়ে আইনা গাড়িতে উঠাইয়া দিয়ে দিয়েছেন, যান নিয়ে যান। সুবহানাল্লাহ। এভাবে বিবাহ হয়েছে। হযরত হারদুই যদি চাইতেন ওখানে 5টা উট কাটতে পারতেন। হযরত হারদুই জমিদার মানুষ, কিন্তু নিজের মেয়ের বিবাহ এভাবে দিয়েছেন। কেন? মেয়ের বাড়ির খানা এটা খেলাফে সুন্নাত, খেলাফে শরীয়ত। আমার প্যারে মুর্শিদের এক পুরাতন মুরিদ, দীর্ঘদিনের মুরিদ, সে তার বাড়ির খানা নিয়ে আসছেন খানকাতে। হযরতকে বলেন, হযরত এটা আমার মেয়ের বিবাহের খানা। হযরত বলেন আমি এটা খাই না, এটা নিয়ে যাও, আমি এটা খাই না। হ্যাঁ, তো পুরান মুরিদ তো দীর্ঘক্ষণ দাঁড়াই থেকে বলল, হযরত আপনি যদি না খান তো এটাকে কবুল কইরা, খানকাতে অনেক খাদিমিন আছে, সালিকিন আছে, দেন, এরা খেলো। হযরত অনেক রাগ করলেন, রাগ কইরা বললেন যে খানা আখতার নিজের জন্য কবুল করে না, সেই খানা আখতার নিজের রুহানি সন্তানদের জন্য কিভাবে কবুল করতে পারে? যাও, বের হও এখান থেকে খানা নিয়া, তোমার এই খানা তুমি খাও। পোলাও, কুরমা আর রোস্ট দেখলেই দেওয়ানা হয়ে যাওয়া, এটা ইসলামী আদর্শ না, এটা দ্বীনি তালিম না। যে কোনো দাওয়াত গ্রহণ করা, যে কোনো মজলিসে বসে যাওয়া, যে কোনো জায়গা থেকে খাওয়া এবং নেওয়া, এটা দ্বীন না, এটা ইসলাম না। কথা বুঝতেছেন? হ্যাঁ, বের হও এখান থেকে। যেখানে আখতার নিজের জন্য পছন্দ করে না, সেখানে আখতার নিজের সন্তানদের জন্য কিভাবে পছন্দ করে? মেয়ের বাড়ির খানা খেলাফে সুন্নাত, বের হও। কথা বুঝছেন? মেয়ের বাড়ির খানা হযরত আলা করাচি গ্রহণ করলেন না। এই হলো ইত্তেবায়ে শরীয়ত মে দেওয়ানাপন। হ্যাঁ, ইত্তেবায়ে শরীয়ত মে দেওয়ানাপন। তসমিনিয়া কতক্ষণ লাফালাফি করা না, তসমিনিয়া কতক্ষণ লাফালাফি করা না, এরপরে নিজের সতরেরই খবর নাই, তাই না? এরপরে নামাজেরই খবর নাই, পর্দার কোনো খবর নাই, চোখ হেফাজতের কোনো খবর নাই, জবানের কোনো খবর নাই, আমানতদারির কোনো খবর নাই, খেয়ানতের কোনো খেয়াল নাই। এটাকে দ্বীন বলে? এটাকে ইসলাম বলে? হ্যাঁ, দিনদার মানুষ তো তার দ্বীনের জন্য সবকিছুকে বিসর্জন দিয়ে দেয়, সবকিছুকে কোরবান দিয়ে দেয়। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহিরও এক ছেলে এক মেয়ে। ছেলে হযরত মাওলানা মাজার সাহেব, তাকে তো আপনারা অনেকেই দেখছেন, এক আজিম বীর বাহাদুর মানুষ এবং বহুত আজিমুস শান এক দিলওয়ালা মানুষ। আর একটাই মেয়ে। এই হযরতের মেয়ের বিবাহ হয়েছে খানকাতে হযরত হারদুইয়ের অনুসরণে। মেয়ের বিবাহ হযরত আলা করাচি। কত বড় মানুষ দেখেন, সুবহানাল্লাহ। ফকির মানুষ না। হযরত খানকার সামনে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ছিল বিশাল বড়। হযরত বলছেন আমি এই ব্যবসা প্রতিষ্ঠান এই জন্য দিছি, কেউ যেন মনে না করে যে আখতার খানকা দিছে পেট পালার জন্য, আখতার খানকা দিছে পেট পালার জন্য, এজন্য ব্যবসা দিয়া চলি। কথা বুঝতেছেন? হযরত নিজের মেয়ের বিবাহ দিলেন, আসরের পরে বিবাহ হইল খানকাতে, রং চা আর টোস্ট বিস্কুট খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। শায়েখ যে কাজ করছেন ওই কাজ, রং চা আর টোস্ট বিস্কুট। এভাবে বিবাহ হইয়া মাগরিবের পরে নিজের মেয়েকে নিজে হাতে ধইরা গাড়িতে উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? হ্যাঁ, আমাদের কি এই দিন আছে, এই ইসলাম আছে? মেয়ের বাড়ির খানায় দল বাইন্দা খাইতে যাই, যে কোনো দাওয়াত দল বাইন্দা গ্রহণ করি, দল বাইন্দা। ইত্তেবায়ে শরীয়ত মে দেওয়ানাপন, এটাই হলো ঈমান ও ইসলাম। পাকিস্তানের শ্রেষ্ঠ মুফতি হযরত মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমাতুল্লাহ আলাইহি, আহসানুল ফতোয়ার মুসান্নিফ, আহসানুল ফতোয়া যার হাতে লেখা, যার তত্ত্বাবধানে লেখা। আহসানুল ফতোয়া তো অনেক উলামায়ে কেরামরাই দেখছেন, 9 খণ্ডের বিশাল বড় ফতোয়া, অনেক বড় আলেম।
এবং বড় শক্ত মানুষ ছিলেন উনি, মাযহাবে হানাফির উপরে বড় কঠোর ছিলেন, সীমাহীন কঠোর। এই মুফতি রশিদ আহমদ লুধিয়ানী রহমতুল্লাহ আলাইহি উনি এবং হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি এক ভক্তের ওলিমা অনুষ্ঠানে দাওয়াত দিছে এই দুইজন হযরতকে নিবিনি। দুজন পীর ভাই, দুজন হযরত ফুলপুরীর মুরিদ, দুজনে গেছেন বিবাহের অনুষ্ঠানে খাইতে বসছেন দস্তরখানে। হযরত ওলা করাচি রহমতুল্লাহ আলাইহি এবং হযরত রশিদ আহমদ লুধিয়ানী রহমতুল্লাহ আলাইহি দুজন পাশাপাশি একসাথে বসছেন। হযরত বলেন আমি দেখলাম পোলাওয়ের প্লেট থেকে মুরগির রোস্টটা হাতে নিয়ে হযরত মুফতি সাহেব হুজুর মুখ পর্যন্ত এভাবে আনছেন, কামড় দিবেন। এর ভিতরেই পাশে দুই ব্যক্তি কোন এক বিষয় নিয়ে গীবতের আলোচনা শুরু করছে, অমুক এই করছে, তুমুক এই করছে, অমুক মাওলানা এই করছে, অমুক পীর সাহেব এই করছে, গীবত শুরু করছে। যখনই গীবত শুরু করছে তারা দুইজন এভাবে মুখের কাছে নেওয়া রানটা, মুরগির রানটা ওখান থেকে প্লেটে রাইখা আমার হাত ধরে বলেন, হাকিম আখতার জলদি নেকলো এখান থেকে, জলদি বের হও, চলো এখানে গীবত শুরু হয়ে গেছে, আল্লাহর গজব নাজিল হইতেছে, বের হও এখান থেকে, এখানে এইখানে খাবো না। হযরত বলেন যে আমার হাত ধইরা হযরত টান দিলেন, আমি উঠলাম, উনি উঠলেন, দুজন ওই অনুষ্ঠান থেকে বের হইয়া চলে গেলাম। এই হলো ইত্তেবায়ে শরীয়ত মে দেওয়ানাপন। মুরগির রান আর পোলাও আর কোরমা আর হাদিয়া দেখলে সবকিছুকে ভুলে যাওয়া, এটা দিনদার মানুষের আখলাক না, এটা দিনদার মানুষের চরিত্র না, এটাকে দিনদারি বলে না। নিজের স্বার্থের সামনে সবকিছুকে বিয়োগ যোগ করে দেওয়া, এটাকে ইসলাম বলে, এটাকে দিন বলে? এটা স্বার্থপরায়ণতা, নিজের পেট নীতি, নিজের মন নীতি, নিজের চিন্তা চেতনা নীতি। আহা, ইত্তেবায়ে শরীয়ত মে দেওয়ানাপন। এই মুহূর্তে এখান থেকে উঠে যাওয়া, এইটাই হলো ইত্তেবায়ে শরীয়ত মে দেওয়ানাপন। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? এই তৌফিক, এই দৌলত আল্লাহর কসম এটা হাসিল হয় না এই রকমের কামিলিন আউলিয়াদের পরশ ছাড়া, সোহবত ছাড়া। হ্যাঁ, হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি মালফুজাতে কামালাত আশরাফিয়ার ভিতরে হযরত থানভীর এই মালফুজ উল্লেখ আছে যে ওলি আল্লাহ দুই ধরনের। একজন ওলি আল্লাহ হলো এমন যে নিজে ওলি ঠিক কাউরে ওলি বানাইতে পারে না, নিজে ওলি কাউরে তরবিয়ত দিয়া ওলি বানাইতে পারে না। এইটা যদি দেখতে চান কেহ, তো আমাদের হযরত রাদিয়াল্লাহু আনহু দেখলে ঠিক মতো তার অনুসরণ হবে। আপনি যদি অন্য কোন শায়েখের সাথে আপনার ইসলামী সম্পর্ক থাকে আর এরপরে যদি আপনি আমাদের হযরত রাদিয়াল্লাহু আনহুর কাছে যান, তো বোঝা যাবে যে আপনার শায়েখের ভিতরে আর হযরত রাদিয়াল্লাহু আনহুর ভিতরে ব্যবধান কতটুকু, পার্থক্য কতটুকু। ফুলপুরের এক পীর সাহেব নাকি ছিলেন, ময়মনসিংহ ফুলপুরের বড় এক আলেম, উনি ইন্তেকাল করছেন, অনেক বড় আলেম নাকি, হযরতের খানকাতে আসছিলেন। তো হযরতের খানকাতে আসার পরে হযরত যে দেখতে থাকেন খেলাফে সুন্নাত কাজ, সালাম, ঘর থেকে বের হওয়া, রুমে ঢোকা, রাস্তার উপরে বসা, দস্তরখান ছাড়া খাওয়া, মুখে হাত দেওয়া, একদম মুখের উপরে এসে কথা বলা, এগুলো হলো দেখছেন না আমাদের দৈনন্দিন জীবনের চরিত্র, তাই না? মুখের ভিতরে হাত দিয়ে বসে থাকা, বাম হাত ঢুকিয়ে বসে থাকা, এরপরে কলম পকেট থেকে বের কইরা পাও খাও জানো, পিঠ খাও জানো, কানের ভিতরে খাও জানো, কলমের নিব দিয়া, এই ধরনের যত নোংরামি কাজগুলো এগুলো আমাদের মধ্যে ভরা। আর হযরত এগুলো তো হরফান এগুলো নোক্তা পর্যন্ত ঠিক করতে থাকেন, কোন জায়গায় কি, আর ধরতেই থাকেন, তাই না? তো ওই ফুলপুরের পীর সাহেব এগুলো দেখা যাওয়ার আগে নাকি উনি ভুলে গেছেন খানকাতে, ভাই একটা জেন্দা খানকা দেখে গেলাম, একটা জেন্দা খানকা। আমার বিশ্বাস এখানে যে আসবে ও মানুষ হয়ে যাবে, ও মানুষ হয়ে যাবে, ওর জীবনের আগাছাগুলো সব দূর হয়ে যাবে। কথা বুঝতেছেন? মুরিদ পালা এক ভিন্ন জিনিস, পীর মুরিদির ব্যবসা করা এক ভিন্ন জিনিস, আর আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য কাউকে নিজের সাথে জড়াইয়ে রাখা এক ভিন্ন জিনিস, দুইটা ভিন্ন জিনিস। হযরত থানভী ने फरमाया, हाँ मुरीद बनाता हूं लेकिन मुरीदगिरी नहीं करता हूं। মুরিদ বানাই ঠিক, কিন্তু মুরিদগিরি করি না। মুরিদ বানাই, মুরিদগিরির ব্যবসা করি না। মানুষ বানানোর জন্য, ইসলাম আত্মশুদ্ধির পথে অগ্রসর করার জন্য, সবক দেওয়ার জন্য, বুজুর্গানে দিন থেকে যেটা পাইছি সেই আমানত পৌঁছে দেওয়ার জন্য মুরিদ করি। হ্যাঁ, কথা বুঝতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইরা? তো ইত্তেবায়ে শরীয়ত মে দেওয়ানাপন, এই দৌলত নসিব হয় না কামেল মানুষ ছাড়া। সেই কথাই হযরত থানভী বলছেন কামালাত আশরাফিয়ার ভিতরে, ওলি আল্লাহ দুই ধরনের। এক ধরনের ওলি আল্লাহ হলো নিজে ওলি আল্লাহ, আর ডান বামের আগাছা দূর করার কোন ফিকির তার ভিতরে নাই, আল্লাহ তারে বানাইছেন এই রকমের।
মানুষটা আসলে ভালো, নেক, চলে, পরহেজগার, কিন্তু কাটতে ছাড়তে পারে না। কথা বুঝতেছেন? ইসলাম সংশোধন বোঝে না। হযরত শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মানুষ, কত বড় মানুষ, সুবহানাল্লাহ। উনি বলতেন নিজের খলিফাদেরকে যে আমি যাদেরকে খেলাফত দিলাম আপনারা নিজেদের মুরিদদের ইসলাহ করবেন মাওলানা আশরাফ আলী থানভীর তরবিয়াতুস সালেকিন দেখা। তরবিয়াতুস সালেকিনের ভিতরে মাওলানা আশরাফ আলী থানভী নিজের মুরিদিনদেরকে যেভাবে ইসলাহ করছেন, তরবিয়াত করছেন, আপনারা নিজেদের মুরিদদেরকে সেই তরবিয়াতুস সালেকিন দেখা আপনারা ইসলাহ করবেন। মুখস্থ কিছু বইলে দিলেই হয় না রে ভাই, মুখস্থ কিছু একটা জোরালো একটা তাকরীর মাইরা দিলি দিন হয় না। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ বলছিলেন যে দিন তাকরীর সে नहीं फैलता, দিন তাকওয়ে সে फैलता है, তাকওয়ে সে फैलता है। দিন তাকরীরের দ্বারা ছড়ায় না, দিন তাকওয়ার দ্বারা ছড়ায়। এজন্যই তো হযরত হাকিমুল উম্মাতের একদম ফটোকপি যাকে মনে করতেন হযরত ওসিউল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বয়ান করলে দূর থেকে শুননেওয়ালা কেউ বুঝতো না হাকিমুল উম্মত বয়ান করেন নাকি হযরত ওসিউল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন। এই মানুষটা গেছিলেন আমার দাদা পীর হযরত আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহ আলাইহির এলাকা আজমগড়ে। আজমগড়ে ওনাকে দাওয়াত দিয়েছিলেন। ওখানে বিশাল এক মসজিদে হযরত গেছিলেন, 500-700 ওলামাদের মজমা ছিল, 500-700 ওলামাদের মজমা, পুরা মসজিদ আশপাশ লোকের মজমা ছিলেন। হযরত আসবেন, হাকিমুল উম্মাতের দেওয়ানা খলিফা বয়ান করবেন। হযরত মেম্বারে উঠে বসে রয়েছেন মাগরিব পর্যন্ত, কোনোই বয়ান করেন নাই। মাগরিবে আগে বললেন जिसको हमारी खामोशी से आज फायदा नहीं हुआ वो आइंदा हमारी मजलिस में ना आए। আমাদের এই চুপ থাকার দ্বারা, খামোশির দ্বারা, শুধু বৈশা রইল এর দ্বারা যার রুহের ভিতরে ইনকিলাব, পরিবর্তন, দ্বীনি বুঝ পয়দা হয় নাই, সে যেন আগামীতে আমাদের মজলিসে না আসে, আমাদের সোহবতের দ্বারা তার ফায়দা হবে না, সে যেন অন্যত্র যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাগুলো বলার জন্য মূলত আমি এই কথাগুলোই বলতেছি। আমি নামাজের ভিতরে ফিকির করলাম যে এই ভাইদেরকে আমি বলবো কে। নওগাঁ থেকে একজন আসছে, কাল রাত্রে 12টা বাজে ট্রেনে উঠছে, আজকে সকাল 8টা বাজে এসে কমলাপুরে নামছে, মাদ্রাসায় এসে পড়ছে তখন প্রায় 12টা না 1টা। সেই টাঙ্গাইল থেকে আপনাদের লোকেরা আসছে, চট্টগ্রাম থেকে ভাই বিলাল চলে আসছে, সেই 2500 থেকে লোক আসছে, ঢাকার আশপাশ থেকে লোক আসছে, বন্ধু বান্ধব। এই মাদ্রাসা জালাউদ্দিন রুমি এমন একটা জায়গাতে যেখানে কোনো রিক্সা পাওয়া যায় না, কোনো গাড়ি পাওয়া যায় না। আচ্ছা, একটা মজার কথা মনে পড়ছে আমার, না মাঝে মাঝে ভাবি যে আল্লাহর এই মানুষটাকে শহরে, আমি কোন গ্রামে আইলাম। গ্রাম তো গ্রাম, এইসা গ্রাম, যে গ্রামের কোনো শেষ নাই, রিক্সা নাই, গাড়ি নাই, রাস্তাঘাট নাই ঠিক মতো, আবাদি নাই, এমন গ্রাম। কয়েকদিন আগে বাসাতে আমি মনে উজু করতেছিলাম, উজু করার সময় হঠাৎই খেয়াল হইলো, উজু করতেছি বা বাসায় কোনো কাজে ছিলাম, আর এইটা ভাবনা আসে না অনেক দিলের ভিতরে, কোন গ্রামের ভিতরে আমি আসি। পরে সাথে সাথে আমার দিলের ভিতরে আল্লাহ তাআলা এই কথাটা আছেন, এই তোর মাদ্রাসার নাম মাদ্রাসা জালালউদ্দিন রুমি। মাওলানা জালালউদ্দিন রুমি সারা জীবন ছিল জঙ্গলে, ওনার নামে মাদ্রাসা, এটা তো শহরে হইতেই পারে না। এটা তো হবেই জঙ্গলে, তাই না? উনি ইশকের আগুন লাগাই গেছেন জঙ্গলে, কাউনিয়ার ওই জঙ্গলে খোদা প্রেমের ইশকের আগুন লাগাইয়া গেছেন। তো ওনার নামের এই মাদ্রাসা জালালউদ্দিন রুমি, এটা ঢাকার শহরের ধানমন্ডি বাড়িদারাতে কিভাবে হইতে পারে? এটা তো জঙ্গলই হবে। ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহুল আজিজ, মাওলানা জালালউদ্দিন রুমির বরকতে এবং জমানার দ্বিতীয় জালালউদ্দিন হযরত আল্লাহ করাচি রাহমাতুল্লাহ আলাইহি, তৃতীয় জালালউদ্দিন হযরত আল্লাহ দাম বারাকাতুহুম, এই আউলিয়ায়ে জালালউদ্দিনের বরকতে এই জঙ্গল থাকবে না, এর ইশকের আগুন পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে যাবে একদিন ইনশাআল্লাহ। হ্যাঁ আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো আমি ভাবতেছিলাম যে আমি এই ভাইদেরকে বলবো কি বলবো। তখন আমি আমার দিল্লির ভিতরে আজকে এশার নামাজের সুন্নতের ভিতরে বা নফলের ভিতরে খেয়াল আসতেছিল, আমি এইটাই বলবো যে ভাইরা, আপনারা এত দূর থেকে আসছেন, সেই নওগাঁ থেকে, সেই টাঙ্গাইল থেকে, সেই চট্টগ্রাম থেকে, সেই ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে আপনারা আসছেন। আসলে ওয়াজের নাম তো দিন না। আপনারা যদি ওয়াজের জন্য আইসা থাকেন তাহলে এই চিন্তা চেতনা ভুল। ওয়াজ আর কি আপনারা জানেন, মিথ্যা গুনাহ, সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, গীবত করা গুনাহ, কুদৃষ্টি করা গুনাহ, নেশা করা গুনাহ, কাউকে ঠগানো গুনাহ, কারোর উপরে অন্যায় ভাবে হাত উঠানো গুনাহ, বিবিকে কষ্ট দেওয়া গুনাহ, সন্তানাদির উপরে জুলুম করা গুনাহ, এই সবগুলো আপনারা জানেন। তো তারপরে এখানে আসছেন কেন?
এই যে এক মাজমা, এই যে ছোট্ট এক মাজালিস, আউলিয়াদের আরিফিনদের নামে মুনআকাদ, আউলিয়া আরিফিনদের নামে এই সাজানো এই বাগান, এখানে পরস্পরে বসার দ্বারাই ঈমানের এক কুদরতি এমন কুওয়াত, এমন কাইফিয়াত, এমন এক শক্তি, এমন এক স্পিরিট তৈরি হবে যেটা হাজারো বয়ানের দ্বারা হবে না, হাজারো তাকরীর দ্বারা হবে না। সেটা আপনি অনুভব করবেন এখান থেকে চলে যাওয়ার পরে। এখান থেকে যাওয়ার পরে যে এই আধা ঘন্টায় 1 ঘন্টার মজমায় আপনার কি নসিব হয়েছে, আপনি এখানে পেয়েছেন কি, আপনি এটা বুঝতে পারবেন। এই কথাই বন্ধু, আমার কথাটা ধইরেন না, আপনি হাকিমুল উম্মাতের ওই লোক হযরত ওসিউল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত আলেম, হাজারো মাশায়েখদের আলেম, হাকিমুল উম্মাতের বিলকুল প্রতিচ্ছবি এবং ফটোকপি যাকে বলা হইতো, সেই মানুষটা বললেন সারাটা বিকাল চুপচাপ বসে থাইকা কোনো বয়ান না কইরা বললেন, আজকে এই যে চুপচাপ কিছুক্ষণ বসে রইলাম, এই বসে থাকার দ্বারা যার ঈমানের ফায়দা হয় না, যার আখলাকের ফায়দা হয় না, যার দিলের ভিতরে কোনো চেঞ্জ, কোনো ফিকির, কোনো জজবা, ইশকে মাওলা, ইশকে রাসূলের কোনো ঝোঁকা তৈরি হয় না, সেজন্য আয়েন্দা আমাদের মজলিসে না আসে। কথা বুঝতেছেন বন্ধুগণ? হ্যাঁ, তাকরীরের দ্বারা মানুষ আল্লাহওয়ালা হয় না, ওয়াজের দ্বারা মানুষ আল্লাহওয়ালা হয় না, সোহবতের দ্বারা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। এজন্য আমি আমার শেখকে বলছিলাম, হযরত জি দোয়া ফরমা দিজিয়ে আল্লাহ তাআলা মুঝে আল্লাহওয়ালা বানা দে। হযরত জি দোয়া করেন আল্লাহ তাআলা আমাকে যেন আল্লাহওয়ালা বানাই দেন। হযরত বললেন মেরে সাথ রহো আল্লাহওয়ালা বন যাওগে, আমার সাথে থাকো আল্লাহওয়ালা হয়ে যাবা। বন্ধুগণ বলেন নাই কোরআন শরীফ পড়ো 10 পারা, এই কথা বলেন নাই। জিকির করো সারাদিন বৈশা, এটা বলেন নাই। সারাদিন তাসবিহ নিয়ে মুরাকাবা করো, এইটা বলেন নাই। আমার বন্ধুগণ, এই আউলিয়া, এই আরেফ, এই কলমদার, এই রুমিয়ে জমানা, এই গাউসে জমানা, এই মুজাদ্দিদে জমানা, উনি আমাকে বললেন আমার সাথে থাকো, ওলি আল্লাহ হয়ে যাবা। এইটা মূলত একটা সবক দিলেন যে কেউ ওলি আল্লাহ হতে চায়, রাস্তা একটাই, ওলির সোহবত থেকে ওলি পয়দা হয়। মুরগির সোহবত থেকে মুরগির বাচ্চা পয়দা হয়। যে ডিম মুরগির সোহবত থেকে দূরে থাকে, ওর ভিতরে বাচ্চা হয় না, ওই ডিম পাওয়া যায়, ওই ডিম পাওয়া যায়, ওর ভিতরে রূহ আসে না। যে মানুষ তার ঈমানের ভিতরে তাকওয়ার নূর, তাকওয়ার রূহ, ইখলাসের রূহ, আবদিয়াতের রূহ, মাকামে ইহসানের রূহ, খশিয়াতের রূহ পয়দা করতে চায়, একটাই রাস্তা, যাদের ভিতরে এই দৌলত আছে, এই মাল আল্লাহ পাক যাদের সিনার ভিতরে রাখছেন, তাদের সিনার পাশে নিজের সিনা করে দেওয়া। করিব জ্বলতে হয়ে দিলকে अपना दिल कर दे। एक बुजुर्ग बोले करीब जलते हुए दिल के अपना दिल कर दे, ये आग लगती नहीं है लगाई जाती है, ये आग लगती नहीं है लगाई जाती है। যে সিনার ভিতরে মাওলার আগুন জ্বলে, তুমি যদি তোমার সিনায় সেই মাওলার আগুন লাগাইতে চাও, তোমার দিলটা তার দিলের পাশে নিয়ে যাও, তার দিলের পাশে নাও। কিসের দ্বারা নিবা? ইত্তেবার দ্বারা, মহব্বতের দ্বারা, ভালোবাসার দ্বারা। ইত্তেবা, মহব্বত, ভালোবাসার দ্বারা একাকার হয়ে যাও। যেভাবে পানির সাথে দুধ মিশে যায়, চিনি পানির সাথে মিশে শরবত হয়ে যায়, এভাবে কোন আরেফ পেলে, কোন আল্লাহওয়ালা পেলে, তার গোলামি, তার মহব্বত, তার প্রেম, তার ভালোবাসা, তার ইত্তেবা এভাবে করো যে তার দিলের সাথে নিজেকে মিশিয়ে দাও, একাকার হয়ে যাও ভিতরে বাহিরে। হ্যাঁ, ভিতরে বাহিরে একাকার হয়ে যাও। এরপরে ওই সিনা থেকে মুনতাকিল হয়ে যাবে যা কিছু আছে তোমার সিনার ভিতরে, মুনতাকিল হয়ে যাবে, মুনতাকিল হয়ে যাবে। কথা বুঝতেছেন বন্ধুগণ? আতর যারা দেয় আতরের দোকানে, দূর থেকে ধইরা ফিকা মারে না, পাথর ফিকে দেয়, ইট ফিকে দেয়, ধর 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 ফিকে দেয়, কিন্তু আতর বোতলের মুখে মুখে মিলাইয়া ঢালে, তাই না? মুখে মুখে মিলাইয়া ঢালে, মিলাইয়া ঢালে। এটা যদি কেউ পেতে চায়, রাস্তা একটাই, उनसे मिलने की है यही एक राह, मिलने वालों से राह पैदा कर, ना किताबों से, ना वाजू से, ना जर से पैदा, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। সেই দিন কি? দিন হলো ইত্তেবায়ে দিন মে শরিয়ত দেওয়ানাপন, আল্লাহ পাকের জামি আহকামাতের উপরে দেওয়ানিগির সাথে আমলের তৌফিক, তৌফিক ওয়ালা বান্দাদের সোহবত ছাড়া হবেই না, হবেই না, হবেই না, হয় না, হয় না। এজন্যই তো আল্লাহ পাক পয়গাম্বার পাঠাইছেন বেশি দুনিয়াতে, কিতাব দিয়েছেন কম। পয়গাম্বার পাঠাইছেন বেশি, কিতাব দিয়েছেন কম। কিতাব মাত্র 104 খানা টোটাল সহিফা সহ, পয়গাম্বার 1,24,000। সুবহানাল্লাহ। ধরাইয়া ধরাইয়া শিখিয়ে দেওয়ার জন্য, ধরাইয়া ধরাইয়া বুঝাইয়া দেওয়ার জন্য, ধরাইয়া ধরাইয়া আমলে উঠানোর জন্য পয়গাম্বার পাঠাইছেন। হ্যাঁ, সবক দিয়ে দিলেন যে যদি শিখতে চাও রাস্তা একটাই, যারা এই পথের প্রতীক সেই পথে চলা।
কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাস্তা একটাই, এই পথে বাড়ার। যারা এই পথের পথিক তাদের সাথে ভিতরে বাহিরে কলব জানে একাকার হয়ে যাওয়া। এরপরে আল্লাহ তাআলা তার উপরে ফজল করেন, আল্লাহ তাআলা তার উপরে মেহেরবানি করেন। হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির সোহবতে হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি 17 বছর ছিলেন। 17 বছরের মধ্যে 10 বছর ছিলেন ফুলপুরের জঙ্গলে, আর 7 বছর ছিলেন বিভিন্ন শহরে, করাচি শহরে, অন্য শহরে 7 বছর কাটাইছেন এইভাবে। কথা বুঝতেছেন? হ্যাঁ, হযরত ফুলপুরের ইন্তেকালের আগে হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহি পাশে দাঁড়াই বললেন, আপনি দুনিয়া থেকে চলে যাইতেছেন, আমি তো আপনার ছাড়া আর কিছুই বুঝি নাই, আপনি তো আমার জন্য দোয়া করে যান, আমার জন্য একটু দোয়া করেন, আমি আর কিছু চাই নাই দুনিয়াতে। হযরত ফুলপুরি বললেন, তোমার জন্য কি দোয়া করবো? সবকিছু তুমি পাইয়া গেছো, সবকিছু তুমি পাইয়া গেছো। মাশরিক মাগরিব শিমাল জনুব তোমার ফয়েজ বাতাসের মতো ঘুরতে থাকবে। হ্যাঁ, হযরত ফুলপুরি ইন্তেকালের আগে এই কথা বইলা গেছেন। এরপরেও যেহেতু দোয়া চাইছে, সারাটা জীবন খেদমত করছেন, এত কষ্ট করছেন, হাত দিয়া পেশাব পায়খানা বিছনা থেকে উঠেছে। হযরত ফুলপুরির এইভাবে খেদমত করছেন। বললেন যে যাও তোমার আম্মাকে ডাকো। হযরত খেদমত করতে গিয়ে হযরত ফুলপুরির স্ত্রী শেষ বয়সে মারা যাওয়ার পরে হযরত আব্বাজান ছিলেন না, নিজের মাকে নিজের শায়েখের কাছে বিবাহ দিয়েছেন। কথা বুঝতেছেন? শায়েখের কাছে বিবাহ দিয়েছেন। হযরত ফুলপুরি বলে যাও মাকে ডাইকে নিয়ে এসো। মাকে ডাইকে নিয়ে আসছে, সামনে বসছে, বলল আখতার আমার কাছে দোয়া চাইছে, আমি দোয়া করবো অসুস্থ অবস্থাতে, এখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমি দোয়া করতেছি, তুমি মা আমিন আমিন বলবা, আর যা বলবো সব অক্ষরে অক্ষরে কবুল হয়ে যাব। কথা বুঝতেছেন? এই 3 জন মানুষ আল্লাহর কাছে চাইয়া রেখে গেছেন হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহিকে দুনিয়াতে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যারা এই পথের পথিক হইছে, সত্য কথা ভিতরে বাহিরে তারা একাকার হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক তাদেরকে সম্পদ এই দৌলত দান করছেন। হ্যাঁ, এর জন্য কুরবানি দেওয়া, শুধু নাম কা ওয়াস্তে হাজিরা না লাগানো, নাম কা ওয়াস্তে হাজিরা দিয়ে বসে না থাকা, মামুলাতের খবর নাই, জিকির আজকারের খবর নাই, তাকওয়ার ইহতিমাম নাই, ইহতিমামে ফিকির নাই, নিজেকে গড়ার মতো জজবা নাই, এর দ্বারা কোনো ফায়দা হয় না, এর দ্বারা কিছুই হয় না। কাজ করতে হয়, কাজ করতে হয়, এরপরে ওই দৌলত নসিব হয়। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এর জন্য বন্ধুগণ লম্বা সোহবত দরকার আল্লাহর আরেফ বান্দাদের, নেক বান্দাদের। ভিতর থেকে চেঞ্জ হওয়া শুরু হয় তখন, ভিতর থেকে। আর ভিতর যতক্ষণ চেঞ্জ না হয়, বাহিরও চেঞ্জ হয় না। মনে রাখেন এটা। আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। হাদিস তো আপনারা জানেনই। ভিতর চেঞ্জ হয় তো বাহিরও চেঞ্জ হয়, ভিতর খারাপ থাকে তো বাহিরও খারাপ থাকে। আর ভিতরের চেঞ্জ, ভিতরের পরিবর্তন, এখানে কারো হাত যায় না। এখানে আল্লাহ পাকের কুদরতি এক নিজাম, সোহবতের বদৌলতে ভিতর চেঞ্জ হইতে থাকে মানুষের, সোহবতের বদৌলতে। হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মতকে বলছিলেন, আই সুখতাজা কিয়া ফুক দিয়া মেরে দিল মে, হে শোলা জান কিয়া আগ কা দরিয়া হে তেরে দিল মে। হ্যাঁ, আমার দিলে কি আপনি ঢাইলে দিলেন, কি ফিকা দিলেন যে আমার দিলের ভিতরে এক উত্তপ্ত দরিয়া আমি উপলব্ধ করতেছি। আপনার দিলের ভিতরে কি আল্লাহই ভালো জানে, আপনার দিলের ভিতরে কি আল্লাহ পাকই ভালো জানে। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করা, আল্লাহ আপনি আমাকে এমন স্থানে পৌঁছান, এমন জায়গাতে পৌঁছান যেখানে গেলে আমি আপনাকে পাবো, যে সোহবতে গেলে আমার জিন্দেগির পরিবর্তন হবে, এমন মানুষ আল্লাহর কাছে চাইতে থাকা, আল্লাহর কাছে বলতে থাকা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিকেও চাইছিলেন, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিকেও শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইহি চাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, ইনশাআল্লাহ আগামী মাসের মাসিক ইজতেমা আমাদের এই যে দারে কুতুব, এটার ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওরা তো অনেক বড়, ইনশাআল্লাহ ওর ভিতরে 200-300 মানুষ আরামে বসা যাবে। এখানে দেখেন কি কষ্ট, ফ্যান নাই, কিভাবে আপনারা কষ্ট করে বসে আছেন। আল্লাহ আপনাদের এই কদমের বদৌলতে আল্লাহ এই মাদ্রাসার জন্য শত শত বিঘা মঞ্জুর করে নেন, শত শত বিঘা জায়গা মঞ্জুর করেন।